সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি টেলিকম সার্ভারের বিষয়ে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা একটি টেলিকম সার্ভার তৈরি করবেন। একটি টেলিকম সার্ভার তৈরি করে কিভাবে আপনারা একজন উদ্যোক্তা হতে পারবেন, কিভাবে আপনারা একজন সফল রিচার্জ ব্যবসায়ী হতে পারবেন, এবং টেলিকম সার্ভার তৈরি করতে আপনার কি কি প্রয়োজন হবে এবং এটা সুযোগ সুবিধা সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো চলুন ভিডিওটা বেশি লং না করে শুরু করা যাক। সো প্রথমেই কথা বলবো একটি টেলিকম সফটওয়্যার তৈরি করতে আপনার কি কি প্রয়োজন। সো যদি আপনি আমার কাছ থেকে একটি টেলিকম সার্ভার তৈরি করে নেন, সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে যেই ইনফরমেশনগুলো চাইবো সেটা হচ্ছে, প্রথমত আপনার এনআইডি কার্ড থাকা লাগবে, এবং যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার জন্ম নিবন্ধনের যে কার্ডটা আছে সেটাও আপনি দিতে পারেন, অথবা আপনার বাসার ফ্যামিলির কারোর একটা এনআইডি কার্ড হলে হবে। মানে এটা শুধুমাত্র একটা অথেন্টিক পারসনের একটা ভেরিফিকেশনের জন্য মূলত, ঠিক আছে। দেখা যাচ্ছে আমি আপনাকে একটি সার্ভার সেল করব, কিন্তু আপনি একজন অথেন্টিক পারসন কিনা সেটা তো আমাকে অবশ্যই যাচাই করতে হবে। সো প্রথমত আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন, দেন আপনার একটি ফোন নাম্বার, অবশ্যই আপনার ভ্যালিড ফোন নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এবং হচ্ছে আপনার ঠিকানা। এইগুলো আর কি মূলত আপনাকে প্রোভাইড করতে হবে। দেন টেলিকম সার্ভারটা তৈরি করতে হলে ধরেন যে টেলিকম যে সফটওয়্যারটা তৈরি করবে সেটা তো একটা এই যে লোগো প্রয়োজন, তাই না? তো একটি লোগো আমাকে প্রোভাইড করবেন এবং আপনার সার্ভারের কি নাম দিতে চাচ্ছেন সেই নামটা আমাকে প্রোভাইড করবেন। সো অনেকে আছে যাদের লোগো ডিজাইন করা থাকে না, তো তাদের জন্য আমি চেষ্টা করব, আমি আসলে প্রফেশনাল লোগো ডিজাইনার না, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে এই লোগোটা ডিজাইন করে দেওয়ার। তো আমার স্ক্রিনের সামনে যেই একটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন এখানে, আল মামুন টেলিকম নামে, এই যে লোগোটা, এইটা আসলে আমি নিজে নিজে ডিজাইন করছিলাম। তো যাই হোক, চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে আসি। তো এখন আমি এই যে আল মামুন টেলিকম নামে যে সফটওয়্যারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটি টেলিকম সফটওয়্যার। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। এটা ভিতরের ফাংশনগুলো আমি আপনাকে একটু দেখাই। তো টেলিকম সফটওয়্যার যদি আপনি আমার কাছ থেকে তৈরি করে নেন, সেক্ষেত্রে আপনি এরকম একটি সফটওয়্যার পাবেন। তো এখানে যে আইকনগুলো আছে, এই আইকনগুলো হয়তো আপনি নাও পেতে পারেন, আপনি অন্য ধরনেরটা পেতে পারেন। আমি আপনাকে একটু দেখাই। সো আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে একটা স্ক্রিনশট এখানে দেখতে পারতেছেন, এই যে ডিজাইনটা, এটা আমি নিজেই করছিলাম। তো এখানে যেই এটা দেখতে পারতেছেন, এখানে একটা স্ক্রিনশট কিন্তু শো করতেছে। তো এইখানে দেখেন যে আইকনগুলো আছে না, আপনি এরকম আইকনগুলো আর কি মূলত পাবেন, ঠিক আছে। ওকে, সো এখন কথা বলি যে টেলিকমের ভিতরে ফাংশন কী কী আছে। তো আপনারা হয়তো এই টেলিকম সফটওয়্যারের বিষয়ে অনেকেই জানেন যে এই টেলিকম সফটওয়্যারে আসলে কী কী ফাংশন থাকে। তারপরেও আমি জাস্ট একটু দেখাচ্ছি। এখানে প্রথমে পাবেন অ্যাড মানি, দেন সেন্ড মানি, অ্যাড ইউজার, এখান থেকে আর কি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার যে সিস্টেমটা, রিসেলার অ্যাড করার সিস্টেম। মাই ইউজারের ভিতরে আপনি মানে যতগুলা আর কি রিসেলার অ্যাকাউন্ট তৈরি করা হয় সেগুলো এখানে শো করবে, এবং তাদের প্রোফাইলে ব্যালেন্সও অ্যাড করা যায়। দেন দ্বিতীয়ত হচ্ছে ফ্ল্যাক্সি লোড। তো এখানে আমরা যদি কোনো নাম্বার দিই, নাম্বার দেওয়ার পর আমরা যদি গো বা সেন্ডে দিই, সেক্ষেত্রে এরকম একটি পেজ আসবে। তো আপনার হয়তো অনেকেই জানেন যে টেলিকমের ভিতরে কীরকম কী থাকে। আচ্ছা, যাই হোক, এখন কথা বলি যে এই টেলিকম সফটওয়্যার যদি আপনি একটা সার্ভার তৈরি করে নেন, সেক্ষেত্রে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন। তো যদি আপনি আমার কাছ থেকে টেলিকম সফটওয়্যার তৈরি করে নেন, সেক্ষেত্রে আপনাকে যে এপিআই যে বিষয়টা, মানে যে আপনার রিচার্জটা হবে আপনার অ্যাপসের ভিতর থেকে, যে ফ্ল্যাক্সি লোডগুলো করবে ইউজাররা, ঠিক আছে। তো এই ফ্ল্যাক্সি লোডটা তো অটো হবে, তাই না? তো অটো রিচার্জের জন্য আপনাকে একটা এপিআই প্রয়োজন হবে। সো আপনি যদি আমার কাছ থেকে এই সফটওয়্যার বা টেলিকম সার্ভার তৈরি করে নেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার এপিআই খরচ নাই, ঠিক আছে। এবং আপনি প্রতি হাজারে আপনি 35 টাকা করে কমিশন পাবেন, থেকে এটা আপনার 30 থেকে 35 টাকা পর্যন্ত আপনি কমিশন পাবেন। সো জানি না যে এইরকম সুযোগ আর কোনো টেলিকম দেয় কিনা, যে মানে ফ্রিতে এপিআই দেয় এবং হচ্ছে আপনার হাজারে 35 টাকা, 30-35 টাকা করে কমিশন দেয়। সো থাকতেও পারে। তো যাই হোক, আপনি যদি আমার কাছ থেকে একটি টেলিকম সার্ভার তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে আমি ফ্রিতে এপিআই প্রোভাইড করব, এবং এটার কমিশন রেটটাও সর্বোচ্চ হাই থাকবে, ঠিক আছে। ওকে, তো দ্বিতীয়ত হচ্ছে কি, অনেকেই দেখাচ্ছে যে আপনার রিচার্জের সিমগুলা কিনে, ঠিক আছে। আসলে সেগুলোর সাথে তো আসলে এগুলা করলে হয় না, কারণ সেগুলা চেয়ে এটাতে আপনার বেশি বেটার। কারণ এটাতে হচ্ছে আপনি কমিশনের দিক থেকেও বেশি পাচ্ছেন, এবং আপনার ওই যে দোকান ভাড়া বা দোকানের এই সে অনেক ঝামেলা,
কিন্তু আপনার ট্রেড লাইসেন্স এগুলো অনেক কিছুই প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি একটা টেলিকম সার্ভার তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওরকম কোনো ঝামেলা নাই। তো আপনি প্রথমত একটা টেলিকম সার্ভার তৈরি করলেন। সার্ভার তৈরি করলে আপনি আপনার গ্রাম অঞ্চল থেকে আপনি শুরু করতে পারেন এটার প্রমোশন। যেমন আপনাদের গ্রাম অঞ্চল, আশেপাশের অঞ্চলে, গ্রামে, ঠিক আছে? আপনি যাবেন যে বিভিন্ন দেখবেন যে নতুন দোকানদার যারা আছে তো তাদের সাথে কথা বলবেন যে যেহেতু আপনি নতুন দোকান দিয়েছেন তো আপনি কি রিচার্জের ব্যবসা করবেন? সো বেশিরভাগ দোকানদারই বলবে যে হ্যাঁ, কারণ আপনার যে নতুন যে দোকানগুলো দিয়ে হয় তারা প্রায়ই দেখবেন যে রিচার্জের ইয়েটা চালু করে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এলাকা ভিত্তিক কিন্তু আপনি আপনার এলাকায় যত এরিয়া আছে আপনি চাইলে আপনার আশপাশের এলাকাও, গ্রামেও কিন্তু আপনি আপনার সফটওয়্যারটা প্রচার করতে পারেন। তো সেইখান থেকেই কিন্তু আপনার অনেক ইউজার পেয়ে যাবেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে আপনি অনলাইনেও কিন্তু বিভিন্নভাবে সেটা প্রমোট করতে পারেন, আপনার টেলিকম অ্যাপসটা প্রমোট করতে পারেন, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা ইউজার চলে আসবে। সো যাই হোক, তো মূলত এটাই হচ্ছে বিষয়। আপনি যদি একটি টেলিকম সার্ভার তৈরি করেন, যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি বেস্ট একটা সাপোর্ট আমি আপনাদেরকে দিতে পারবো এবং আপনাদের যত প্রকার সুযোগ সুবিধা প্রয়োজন সব কিছুই আমি দিব, ঠিক আছে? অল টাইম আমি আমার ইউজারদেরকে, ক্লায়েন্টদেরকে আমি কিন্তু সাপোর্ট দিয়ে থাকি। তো এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে যদি একটা টেলিকম সার্ভার আমরা তৈরি করে নিই সেক্ষেত্রে আমাদের প্রাইস কেমন পড়বে? তো এই বিষয়টা আসলে মানে হ্যাঁ, আমি এখন বলতেছি না, তবে আপনারা যদি আপনারা আপনাদের আসলেই, ঠিক আছে, অনেকেই আছে যে টাইম পাসের জন্য বা অনেকেই আছে জাস্ট একটু মেসেজ দিয়ে মনে করেন ইয়া করার জন্য মেসেজ দেয়। কিন্তু যদি আপনার আসলেই যদি আপনার একটা টেলিকম সার্ভার তৈরি করার মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তখন আমরা টেলিকম সার্ভারের প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কিন্তু এপিআই সার্ভার প্লাস সিম সার্ভারও আমরা সেল করি, ঠিক আছে? সো এপিআই সার্ভারটা নিলে তো আমি মানে এপিআই সার্ভার বিষয়টা তো বললাম। আর যদি আপনি সিম সার্ভার নেন তো অনেকে বলেন যে ভাই এপিআইটা তো বুঝলাম কিন্তু সিম সার্ভারটা কি? তো দেখা যাচ্ছে এপিআইটা আসলে কারা নেয়? যাদের আসলে রিচার্জের সিম নাই, ঠিক আছে? তারা যাদের মূলত রিচার্জের সিম আছে, ধরেন যে রিচার্জের সিম তাদের আছে কিন্তু তারা চাচ্ছে একটা টেলিকম সফটওয়্যার তৈরি করে তাদের ব্যবসাকে আরও বড় করার জন্য। তো তারা চাইলে সিম, ওই যে আপনার রিচার্জের সিম, সেটা হচ্ছে এই অ্যাপের ভিতরে মডিউল হিসেবে ইউজ করতে পারবেন। মানে এই অ্যাপের ভিতর থেকে যারাই রিকোয়েস্ট দিবে, মানে যারাই রিচার্জ করবে অটোমেটিক্যালি আপনার ওই যে সিমটা, রিচার্জের সিম, ওই রিচার্জ সিম থেকে মূলত রিচার্জ যাবে। আর এপিআইটা হচ্ছে যাদের রিচার্জের সিম নাই, ঠিক আছে, তাদের জন্য এই এপিআইটা, ঠিক আছে? মানে এপিআইটা সেট আপ করলে কী হয় যে রিচার্জের সাথে সাথে কিন্তু একটা মানে এই এপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনার রিচার্জটা চলে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তবে সিম সার্ভারে আপনার যে সিমের বিষয়টা যদি বলি, ওই যে রিটেলার সিম, মূলত কোম্পানি থেকে যে রিচার্জের সিমগুলো নেওয়া হয় তাদের কিন্তু 1028 টাকা করে কমিশন দেয়। কিন্তু আপনি যদি এপিআই সার্ভার নেন সেক্ষেত্রে কিন্তু এপিআই থেকে কিন্তু আপনি 35 টাকা করে পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। তো যদি আপনাদের সার্ভার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।